না থাক, আর কিছু বুঝাইতে হইব না, আমি সব বুঝছি। লোকজন ডাকলে ঝামেলা হয়ে যাব। বাচ্চার কাছে গিয়ে এমন উচিত শিক্ষা দিব যে জীবনও ভুলতে পারবে না। না না মা, তোকে যেতে হবে না। আরে ওর মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমাদের মান সম্মান। এখনই খুন করে আসি। আহা মা, তুই শান্ত হ। চল চল, বাসায় চল চল। দাঁড়াও। আমি তোর এই মুখটাও দেখতে চাই না। কেন? আমি কি করছি যে তোমার চোখের সামনে আসুম না? কি করেছিস তুই জানিস না? সত্য না। আমি তো তোকে বিশ্বাস করেছিলাম বলেই তো তোর সাথে একটা সম্পর্ক জড়িয়েছিলাম। আরে তুই তো একটা কামলার বাচ্চা, কামলা রাস্তার। আসলে আমি কথাগুলো তোমারে বলতাম, কিন্তু সময়ের কারণে বলা হয়ে ওঠে নাই। আচ্ছা, তুমি এতদিনের ভালোবাসার কি হইব? কি বললি? ভালোবাসা? কিসের ভালোবাসা? তুই কি ভুলে গেছিস যে তোর সাথে আমার পরিচয় রাস্তায় হয়েছিল? চেষ্টাও করবি না, কথাটা মনে রাখিস। আসলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আসলে আমার সাথে এসব হইতেছে নাকি? আমার মাথায় তো কিছু হইতেছে না। যেমনেই হোক ওই মায়াডারে খুঁজা বার করতে হইব। এর জন্য করছো? ভাই, আমি খেলে এই কামটা করছি শুনতাইনি। আমি আর আমার জামাই একটা গার্মেন্টসে চাকরি করি। ওইখানে জামাই বউ চাকরি করে আমাদের সংসার চলে। এখন যদি আমাদের চাকরি থেকে বাদ করে দেয়, আমরা না খাইয়ে মরবো। কি বলেছে বুঝতে পেরেছো তো? তোমাদেরকে চুরির অপবাদ দিয়ে বের করবো, যাতে আর কোথাও কাজ করে খেতে না পারো। তখন রাস্তায় ঘুরবে আর না খেয়ে মরবে। না না বস, আপনি যেমনি করছেন আমি অমনি করব। এই নাও, এখানে 10,000 টাকা আছে, কাজটা যেন ঠিক মতন হয়। হ্যাঁ, আর চাকরিটা আমার ঠিকানার লেগে এই কাজটা করছি রে ভাই, আমারে মাফ করে দাও। আচ্ছা, আমি মানলাম যে তোমার সংসার বাঁচানোর লেগে তুমি এই কামটা করছো, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতাছি না, তোমার গার্মেন্টস এর মালিকের কি স্বার্থ আছে আমার ক্ষতি কইরা? আমি যাচ্ছি না, ওই ফ্রেমটা ভাঙ্গার লাগে রে ভাই, বসে আমারে দিয়ে ওই কাজটা করাইছে। ভাই রে ভাই, আমি মন থেকে ওই কাজটা করছি না রে ভাই, আমারে তুমি মাফ করে দাও। গার্মেন্টস এর মালিকের মাইয়া? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অহনি আমার যাইতে হইব। কই যাস? আর একটু কাজ আছে, এই জায়গায় যাইতেছি। আমি কতক্ষণ ধরে খুঁজতাছি। কেন, কি হইছে? তোর মায়ের অবস্থা তো খুব বেশি ভালো না, কেমন যেন করতেছে। কি কি কইতাছস? ম্যাডাম, এই তো আমি। কি হইছে মা? তুই আইসোস বাগান, তুই আইসোস। হ্যাঁ মা, এই তো আইছি। মা, কি হইছে তোমার? এখন তুই আইসা পড়ছস না, এখন আমার অনেক ভাল লাগতেছে। আমার এই রাইখা তুই এত সময় কই থাকস বাজান? আমি ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার কি বলে। আমি আর কি বলবো বাবা, আমার কিছু বলার নেই। তোমার যেটা ভালো মনে হয়। তবুও মা, আমি তোকে ফ্রিলি একটা কথা বলি, মানে তোর যদি পছন্দের কেউ থাকে তুই আমাকে বলতে পারিস। আমি তুমি একটা কাজ করো, পাত্রপক্ষের সাথে কথা বলো, দেখো তারা কি বলে। ঠিক আছে মা, তাহলে আমি আজই কথা বলছি। খুবই খারাপ, ইমিডিয়েট তো অপারেশন করতে হবে। তাহলে ডাক্তার সাহেব বসে আছেন কেন? অপারেশন কইরা ফালান। তা তো আমরা করবোই, টাকা পয়সা কি? তোর মায়ের যা অবস্থা দেখে তো মনে হচ্ছে কমসে কম 1 লক্ষ টাকা লেগে যাবে। 1 লাখ? আপনি আর দেরি করবেন না, যদি আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মাকে বাঁচাতে চান, টাকাটা জোগাড় করুন। কি রে রানা, কি হয়েছে তোর? তুই কাঁদতাছিস কেন? আর মা, মা এমনি? মা, মা কি হয়েছে? রানা কথা কইছ কেন? কি হয়েছে আমার মা? আন্টি আর আমাদের মাঝে নাই রে। হঠাৎ করে আন্টির যাওয়ার পথে আন্টি পানি খাইতে চাইছে, আমি পানি আনার জন্য গেছি। হঠাৎ পিছে তাকায় দেখি গাড়িতে দাও দাও করে আগুন জ্বলতেছে। মা ওঠো না, আমি তোমার লেগে টাকা দিয়ে আইছি, ওঠো মা, তোমারে মাইরা মারাইছি। আরে রানা, ওই গাড়িতে বোম আমি মারছিলাম। আমার মায়ের খুন করি নাই, আমার মায়ের বাঁচাইতে চাইয়া হাজারো মার বুক আমি খালি করছি। আমার পাশেও দরকার। সবই বুঝলাম, তারপরেও প্রত্যেক কয়েদির একটা শেষ মতো চেষ্টা করব। আছে স্যার, আমার একটা ইচ্ছা আছে,
শেষবারের মতো একবার দেখতে চাই আমি। অবশ্যই করবো। জিজ্ঞেস না করে এই ছোট লোকের বাচ্চাকে জিজ্ঞেস করুন। ওসি সাহেব, আপনি কেন এই ক্রিমিনালটাকে আমার বাড়িতে এনেছেন? কেন বাপ্পা সাহেব? আমাদের বাড়িতে আসার পারমিশন দিয়েছো। আরে মা, আমাকে তো ফোন করে বললো যে একজন ফাঁসির আসামি তার শেষ ইচ্ছা আপনার বাড়িতে যে। খুব ভালো করেই জানেন এই ছেলেটা কি করে ক্রিমিনাল হলো, আর এর পিছনে কি কাহিনী আছে সেটা আমরা খুব ভালো করেই জানি। রাস্তাঘাটে একটু দেখে শুনে চলবে না? হ, আপনি ঠিকই কইছেন, দেখে শুনে রাস্তায় চলা উচিত। অন্যমনস্ক হয়ে হাঁটছো, বলো আমাকে। না থাক, আপনার কইয়া কোনো লাভ নাই, এটা অনেক বড় ব্যাপার। আরে বাবা, লাভ? আমার মায়ের অপারেশনের লেগে 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা? কি অবাক হয়ে গেলেন? এর লেগেই তো রাস্তায় মাথা ঘুরে পড়ে যেতে গেছিলাম। না, অবাক হয়নি। ভাবছি তোমাকে 1 লাখ টাকা দেব। স্বার্থ তো অবশ্যই আছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে টাকা দেয়? টাকা তো দূরের কথা, কেউ কারোর সাথে মিষ্টি করে কথা